বন্ধুরা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম লোহজংয়ের ঘোড়দৌড় বাজারে। তো সেখানে গিয়েছিলাম ঘুরতেও বলতে পারেন এবং অন্য কিছু কাজেও বলতে পারেন। তো সেখানে যাওয়ার পরে রাস্তার পাশে প্রমত্ত পদ্মার অপরূপ সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ যে হয়েছি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। যদি সেখানে না যাই বা না যাওয়া হয় তাহলে বলে বোঝানো যাবে না। আমার কাছে এতটাই সুন্দর লেগেছে সেই পদ্মার রূপ, পদ্মার দৃশ্য। যদিও এখন বর্ষাকাল নয়, নদীও এখন শান্ত কিছুটা। তো বর্ষাকালে কেমন হয় সেটা সেখানকার মানুষরাই বলতে পারবে, কারণ সেখানকার মানুষ আমি নই। তো আজকে যখন গিয়েছিলাম আমার কাছে নদীর এতটা সৌন্দর্য লেগেছে, এতটা ভালো লেগেছে যা অপূর্ব। তো আমি গিয়েছিলাম যে কাজের জন্য, সেখান থেকে লোহজংয়ের ঘোড়দৌড় বাজারে গিয়েছিলাম। সেখানে গিয়ে শেষ বিকেলটা কাটিয়েছি। স্নিগ্ধ বাতাস, শীতলতা মনটাকে জুড়িয়ে দিয়েছে এবং পদ্মার নদীর অপরূপ সৌন্দর্য মনটাকে এতটাই প্রফুল্ল, এতটাই আনন্দ দিয়েছে। ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো এখানে গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আমার সাথে গিয়েছিল আমার কয়েকজন বন্ধু, তারাও গিয়েছিল। তো আমি যতগুলো ভিডিও করি, আমার ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজেই, আমার কোনো ক্যামেরাম্যান নেই। তো তার জন্য আমার নিজের ভিডিও আমি নিজেই করি। এতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা হচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, পদ্মার এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না এবং পদ্মার পানি হালকা একটু বালি ভাব। মাছ ধরার নৌকো যাচ্ছে, আরও কত সুন্দর। যদি নিজ চোখে সেখানে স্বয়ং না যাওয়া হয়, না দেখা হয়, তাহলে বলে আপনাদেরকে সৌন্দর্য বা রূপ, তার পদ্মার লাবণ্য, পদ্মার এত মাধুর্য বলে বোঝাতে পারবো না। তো আমার কাছে শেষ বিকালটা অনেক সুন্দর, অনেক মিষ্টি, অনেক আনন্দময় কেটেছে। হয়তোবা বলতে পারেন সকলে মিলে গিয়েছেন এই জন্য। না, সকলে মিলে আমি সকলের সাথে ছিলামই না। আমি একা ঘুরতে ভালোবাসি বেশি। আমি একা আমার বললাম তো, আমার ক্যামেরাম্যান আমি নিজেই। তো কী কারণে সেটা হতে পারে বুঝতে পারেন। তো আমি যখন সেখানে গিয়েছিলাম পদ্মার পাড়ে, সেখানে পাড়ের ভিতরে ছোট দেখা যাচ্ছে 2 ফুট বা 1.5 ফুট ব্লক ফালানো, যেন পাড়টা বা সেই রাস্তাটা না ভাঙে। তো আপনারা যদি কেউ যেতে চান, লোহজং থানার ঘোড়দৌড় বাজার, সেখানে গেলেই তার সৌন্দর্য রাস্তার পাশ থেকেই দেখতে পারবেন, তার অপরূপতা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।